হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের চলছে অষ্টম শ্রেণী গণিত, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ 2025। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 8 ম্যাথ প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025 স্কুল 8। আজকে 8 নম্বর স্কুল করাবো, পেজ নাম্বার 143 পাতা। তোমাদের যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা খোলো এবং প্রশ্নগুলো বুঝে শুনে আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। তো আমরা তাড়াতাড়ি করে ক্লাস শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা সহজভাবে বুঝে নিই। একের 1 নম্বর প্রশ্নটা বলেছে 84 টাকার 20% কত টাকা হবে? তো 84 গুণিত 20% 20/100, আর টাকাটা এখানে চলে আসবে। তাহলে একটা শূন্য কেটে দিলাম, 2 5 10, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের থেকে গেল 84/5, এটা ভাগ করে নাও। এটা আমরা একবার নেব 5, এটা আমাদের নেমে যাবে কত 3, এটা আমাদের 4, 5 6 30, 4 দশমিক নিয়ে শূন্য নিয়ে নেব, তাহলে 5 8 40। দেখো আমরা পেয়ে গেলাম কত টাকা, 16.8 টাকা। এই যে বলেছে দেখো 84 টাকার 20% কত টাকা, 16.8 টাকা, এটাই আমাদের অ্যান্সার। দুইয়ের প্রশ্ন দেখো আমাদের বলছে এর 30% সমান বি এর 0.25 হলে এ ইজ টু বি কত হবে? তা দেখো আমরা এর 30% বলতে এ গুণিত 30/100, আর বি গুণিত যেটাকে আমি দশমিক যদি উঠাই আমরা, তা দশমিক উঠালে আমরা কত পেয়ে যাবো, উপরে 25, আর দশমিকের জন্য 1, আর দশমিক পর দুটো সংখ্যা, তা দুটো শূন্য। এবার সরল করবো, 100 100 আমরা কেটে দিলাম। এখানে আমরা 5 6 30, 5 5 25। তাহলে দেখো এ বাই বি, এর নিচে বিকে নামালাম, আর এখানে 5 আছে, 5 বাই এই যে 6টাকে এখানে নামিয়ে দেবো। তাহলে এ ইজ টু বি দেখো, তাহলে এখানে আমাদের 5/6 হয়ে যাবে। তাহলে এ ইজ টু বি কত পেয়ে গেলাম আমরা, 5/6, এটাই আমাদের অ্যান্সার। তিনের প্রশ্ন দেখো আমাদের আছে x² - 5x + 6 এর উৎপাদক দুটি বলে দিয়েছে x - a x - b। তাহলে এ বির মান বের করতে বলেছে। তাহলে প্রথমে এর উৎপাদক করে নেব আমরা, এটাকে মিডল ফ্যাক্টর করব। তোমরা যদি মিডল ফ্যাক্টর করি x² - দেখো 6কে ভাঙাবো 3, আচ্ছা 3 + 2 এটা করবো, 5 আনতে হবে, তাহলে x + 6, তাহলে x² - 3x - 2x, এই যে মাইনাস প্লাস মাইনাস হয়ে যাবে, এক্সটা ভিতরে গুণ হয়ে গেল, +6। এক্স কমন নেব, x - 3, এই যে দুটো থেকে এক্স কমন, আর এই দুটো থেকে আমরা -2 কমন, তাহলে x - 3, এই যে 2 3 6, ঠিক আছে। ঠিক এটা মিলে যাবে মিডল ফ্যাক্টরে, তাহলে x - 3 পেয়ে গেলাম, আর x - 2 বসে গেল। এবার দেখো এর দুটো উৎপাদক বলে দিয়েছে কত, এই যে আমাদের বলে দিয়েছে, আমরা সমান সমান লিখতে পারবো, এই যে x - a আর x - b, ঠিক আছে। এই যে এর উৎপাদক দুটো এটা, তাহলে এটা সমান সমান এটা হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো আমরা এ এর মানটা 3 দেখতে পাচ্ছি, আর বি এর মানটা 2 দেখতে পাচ্ছি। তাহলে এ সমান সমান 3 পেয়ে গেলাম, আর বি সমান সমান কত পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম। তাহলে আমাদের এ বির মান বের করতে বলেছে, এ বি কত, তাহলে এ হচ্ছে 3 আর বি হচ্ছে 2, তাহলে গুণ করে কত হবে 6, তাহলে এ বির মান আমরা পেয়ে গেলাম 6। চারের প্রশ্ন দেখো আমাদের এই রাশিগুলির গসাগু বের করতে বলেছি। দেখো প্রথম রাশিটা আছে 3a³ b² c, আর দ্বিতীয় রাশিটা আছে 9a² b³ c², আর তৃতীয় রাশিটা আছে 14a² b² c²। প্রত্যেকটা রাশিকে আমরা ভেঙে নিচ্ছি। 3 তো মৌলিক সংখ্যা, 3কে আর কি ভাঙবো, আর a³ ভেঙে নিচ্ছি। দেখো a³ বলতে a ইন্টু 3টা এর গুণফল a³ হবে, b² আমরা b ইন্টু b করতে পারবো, আর একটা c আছে 9কে 3 ইন্টু 3 করবো, উৎপাদকে ভেঙে নিচ্ছে সবাইকে, a², তাহলে এখানে a ইন্টু a, b³ 3টা b, আর c² দুটো c, 14কে 2 ইন্টু 7 একার ভাঙো, তাহলে এখানে a দুটো a² আছে, b² আছে b দুটো, আর c² আছে c দুটো। এবার আমরা এই 3টি রাশির বের করব গসাগু। দেখো সংখ্যাগুলো কিন্তু আমাদের দেখো 3 যদি দেখি, 3 এখানে মিলছে, এখানে নাই, 3 জায়গা থেকে মিলবে তারপর আমরা নিতে পারবো, না হলে পরে আমাদের গসাগু নেওয়া যাবে না। এবার দেখো সংখ্যাগুলো কিন্তু মিলছে না, তাহলে এগুলো দেখো এ এ এ এ এ এ দুটো করে এ মিলছে 3 জায়গায়, তাহলে আমরা দুটো এ নিতে পারবো। বি দেখো দুটো বি দুটো বি দুটো বি, দুটো বি করে 3 জায়গায় মিলছে, তাহলে দুটো বি আমরা নিতে পারবো। সি এখানে একটা, একটা সি কিন্তু আমরা একটা নিতে পারবো, তো এদের গুণ করে নাও, এটা a² b² c বসে গেল। তাহলে এই যে 3টি রাশির গসাগু পেয়ে গেলাম a² b² c।
দেখো 5 প্রশ্ন দেখো আমাদের দেওয়া আছে, দেখো কোণ POR প্লাস কোণ QS সমান সমান 130 ডিগ্রি, মানে POR এই কোণটা আর QS এই কোণটা, এই দুটো কোণের যোগফল আমাদের দেওয়া আছে 130 ডিগ্রি। তো আমাদের মান বের করতে বলেছে কোণ POS এই কোণটা বের করতে হবে। এবার দেখো এই যে দুটো কোণ আছে, এই দুটো কোণ আমাদের কীভাবে সমান হবে, এরা হচ্ছে বিপরীতমুখী কোণ। তাহলে এখানে আমরা বিপরীতমুখী কোণ অনুসারে আমরা POR সমান সমান বলতে পারবো QOS, ঠিক আছে। এই দুটো কোণ বিপরীতমুখী কোণ, এই দুটো কোণ সমান হবে, এরও বিপরীতমুখী কোণ, আমরা এই দুটোকে সমান করে দিলাম। এখন দেখো POR যেটা আছে, ঠিক আছে, এই যে POR সমান সমান যদি QOS হয়, তাহলে QOS-এর জায়গায় আমরা POR বসাতে পারবো। তাহলে আমরা দেখো এখানে কোণ POR লিখে দিলাম, আর QOS যে আছে এটাকে এর জায়গায় লিখে দেবো আমরা POR। যেহেতু আমাদের দুটো কোণ সমান, এর জায়গায় এটা লিখে দিলাম। তাহলে এখানে 130 ডিগ্রি, এই দুটো কোণ যোগ করে আমরা দেখো একই কোণ আছে, তার 2 কোণ POR পেয়ে যাবো। এদিকে 130 ডিগ্রি, সে 2 দিয়ে কাটাকাটি করে দাও, তাহলে এখানে 2 6 12, 2 5 10, 65 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে কোণ PORটা কত পাবো? 65 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 65 ডিগ্রি। এবার দেখো POSটা কী করে হবে? এই যে দেখো RS একটা সরলরেখাংশ, এই সরলরেখাংশের উপর OPটা দণ্ডায়মান, তাহলে এই দুটো কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 65 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? 180 ডিগ্রি থেকে 65 ডিগ্রি বিয়োগ করে পেয়ে যাবো। তাহলে আমরা পেয়ে যাবো কোণ POS সমান সমান 180 ডিগ্রি বিয়োগ 65 ডিগ্রি। এটা বিয়োগ করে দাও, এটা 5, এটা 7 হয়ে গেল, এটা 1, আর এটা একটা বসাবে। তাহলে আমরা পেয়ে গেলাম দেখো POSটা 115 ডিগ্রি, এই কোণটা 115 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। 6 প্রশ্ন দেখো আমাদের বলেছে ABC একটি ত্রিভুজ, যার A কোণটা 60 ডিগ্রি, C কোণটা 30 ডিগ্রি হলে ত্রিভুজটির বাহুগুলি ক্রমানুসারে সাজাও। ছোট থেকে বড় সাজাতে বলেছে বাহুগুলি। দেখো আমরা একটা ত্রিভুজ নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে আমাদের দেখো এই যে A কোণটা 60 ডিগ্রি বলে দিয়েছে, A কোণটা ABC নিলাম, তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, আর C কোণ, এই C কোণটা বলেছে 30 ডিগ্রি, তাহলে 60 30 90, তাহলে এ হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ছবিটা আমাদের এরকম ফেকারে দেখাবে, সমকোণী ত্রিভুজ, এটা A B, এটা C। এই কোণটা আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম, এটা আমাদের 60 ডিগ্রি বলেছিল, আর এটা হবে আমাদের 30 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ দাঁড়িয়ে গেল, ঠিক আছে। তো এটা আমরা বাদ দিয়ে দিলাম, এই ত্রিভুজটা নিয়ে নিলাম। তাহলে এবার দেখো তো আমাদের এই যে এটা 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজের AC বাহুটা বড়, তাই এটা বড় হবে, তাই না। আর দেখো তারপরে কোনটা হবে, এই যে 30 ডিগ্রি, যে কোণটা ছোট তার বিপরীত বাহুটা ছোট হয়। তাহলে এখানে আমাদের বাহুগুলো দেখো ছোট বাহু হয়ে গেল আমাদের AB, এটা ছোট সবচেয়ে, তারপরে বড় এই যে 60 ডিগ্রি বিপরীত বাহু BC, তারপরে হবে আমাদের BC, আর তারপরে যে বড় সবচেয়ে বড় বাহুটা হচ্ছে AC, তো এখানে হবে আমাদের AC। এই যে দেখো AB লেস দেন, মানে ক্ষুদ্রতম চিহ্ন, AB লেস দেন BC লেস দেন AC, তো এই হলো বাহুগুলির ক্রমানুসারে সাজানো। তাহলে এরপরে দেখো বড় প্রশ্নগুলো আছে 2 পর থেকে। তো বড় প্রশ্ন তোমরা বই থেকে সব কমন পেয়ে যাবে, বইয়ের অঙ্ক আমি তোমাদের দিব, তোমাদের ক্লাস আসবে, এর আগে তোমাদের অনেক ক্লাস দিয়েছি, আর ক্লাস তোমরা পেয়ে যাবে। আর যেগুলো বই থেকে বাইরের অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো কিন্তু তোমাদের আমি এই প্রশ্ন বিচিত্র থেকে আমি কিন্তু তোমাদের করিয়ে দেবো, তোমাদের ক্লাস আসবে পরবর্তী থেকে। আমি তোমাদের আজকে অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো করে দিলাম, তাই পরবর্তী ক্লাসটা তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো।